বিয়ে করছি, আমি আমার হাজবেন্ডের সাথে থাকছি, আমার বাবা আমাকে বলে কি বিয়ে করছিস থাকছিস কি সমস্যা, আমিও 2টা বিয়ে করছি, তুইও 2টা বিয়ে করবি। নিজের বাবা মুখের উপরেই কথা বলে। তোমার নগ্ন ভিডিও করে নিচ্ছে, আমার দাদা আমাকে শিখে দেয়, তুই বলবি যে তোর নগ্ন ভিডিও করে নিচ্ছে। কিরকম তাহলে দাদা আর বাপ চাচা মুখের উপর বলে যে বলবি তোর নগ্ন ভিডিও করে দিছে, তাহলে কতটা জঘন্য মানুষ হলে এই কথা বলতে পারে আপনারাই বলেন। আর আমার বাবা একজন পুলিশ কনস্টেবল, একজন পুলিশ কনস্টেবলের বেতন কত, 50-60 হাজার টাকা। তো এই 50-60 হাজার টাকা দিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজনদের বাসায় র্যাব, গুন্ডা, মাস্তান এসব পাঠাতে পারে? এসব ওই 50, আমার চাচা টাকা দেয়, আমার চাচা আমার বাবাকে টাকা দেয়, দিয়ে বলে যে তুই কেস তুলিস না, আমি টাকা দিব। ফোনের পাশ থেকে বলে আমার সামনে যে আমি টাকা দিব, তুই কেস তুলিস না, যা হবার হবে, আমি লড়ে নিব, ওই ছেলে শেষ দেখে ছাড়বো। আমি আমার হাজবেন্ডকে বিয়ে করছি কেন, তাই ওটা রিলেশন করে বিয়ে মেনে নিবে না। আর ভিডিওতে আমার দাদা, নিজের ফ্যামিলির মানুষ, আমার দাদা আমাকে বলে যে বুবু তুমি বলো তো যে শাহিদ দুলা ভাই তোমাকে হচ্ছে কেন অমনিয়া করছে, ওর কমন আমাকে বলছে, আগে কিন্তু আমাকে মারধর করছেন। আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমাকে আমার দাদা চাচা মেন কার্পেট, আসল কার্পেট। আমার চাচা একজন কবিরাজ, ভণ্ড কবিরাজ, রাসেল ওজুর এলাকায় মাঝিনা এলাকায় যায়, ওই যে জেলা জয়পুরহাট থানা পাঁচবি মাঝিনা এলাকায় গিয়ে শুনবেন, উনি একজন ভণ্ড কবিরাজ। ওনার এই কবিরাজি করার জন্য ওনাকে পুলিশেও গ্রেফতার করে নিয়ে গেছিল, জেল খাটেও আসছে উনি, তাও এসব যায় না ভণ্ডামি, তাও ভণ্ডামি যায় না, জেল খাটেও আসছে উনি, এখনো বিয়ে পর্যন্ত করেনি। আর আমার বাবা এগুলো কিন্তু বড় বড় হয়ে আছে, ভয়ে আমি কিভাবে বলতেছি, এখন বলতেছি এটা কিন্তু স্বাভাবিক। আমার দাদা বলতেছে যে বুবু তুমি বলো তো যে হলো তোমাকে এমন সোশ্যাল মিডিয়া এসে আমার বাবা যেরকম কান্নাকাটি করতেছে আমার ওই সৎ মায়ের সাথে, আমার দাদি বলছে ওটা আমার সৎ মা, আমার নিজের দাদি বলছে যে ওইটা আমার সৎ মা। আমার বাপ যে বলতেছে যে এলাকায় গিয়ে শুনে আসতে, এলাকায় যাই শুনে আসু, আমার দাদি আমাকে বলছে যে ওইটা আমার সৎ মা। তাহলে এখানে না প্রমাণ হওয়ার কি আছে? আমার দাদি ওই মহিলার কাছে আমাকে যেতে দেয় না, রুমের মধ্যে থুয়ে দেয়, তাহলে কি? আমার দাদি আমাকে বলছে ওই মহিলার সাথে আমার বাবার আগে থেকে এরকম সম্পর্ক, এই জন্য আমার মাকে তাড়াই দিছে। আমার যখন 4-5 মাস বয়স তখন আমার নিজের দাদি আমাকে এগুলা বলছে। আর আমার চাচা যে টাকা খেলে আমার বাবাকে এরকম ক্যামেরার সামনে আনতিছে, ওরা কোথায়? ওরাই তো আসল কাটবে, ওরা কিসের জন্য ক্যামেরার সামনে আসতেছে না? আমার দাদার চাচা আমার বাবার মাইক যে এরকম সামনে আনতিছে, ক্যামেরার সামনে আনতিছে, টাকা খিলে খিলে, ওরা কেন ঢুকে আছে? কবিরাজি ভণ্ড কবিরাজ, কবিরাজি করে বিয়ে করেনি, বাচ্চা করতে পারেনি, বিয়ে করেনি, এখন আমাদের পিছনে হাত ধুয়ে পড়ছে, দুনিয়ার উপর দোজক খাটাচ্ছে আমাদের। আমি কি রিলেশন করে বিয়ে করছি তো ভুল? আমার বাবা, আমিও 2টা বিয়ে করছি, তুইও 2টাও বিয়ে করবি, কি সমস্যা? এগুলো কোনো বিষয় হলো? অপহরণ বলে চালে দিব। আমাকে যখন ফার্স্ট টাইম নিয়ে গেছিল তখন এগুলো আমার সামনে বসে থাকে বলে আমার বাবা। আর নিজের দাদা বলে যে নগ্ন ভিডিও এমন এমন কবি। আর আমার ফ্যামিলির মানুষদের শুধু হয়রানি করতেছে, ওরা হয়রানি করতেছে, ওরা তো কোনো দোষ নেই, ওই নিরীহ মানুষগুলোর যে এরকম হয়রানি করতেছে ওদের কি দোষ? ওরা কি করছে? ওরা তো কিছু করেনি। আর আমার চাচা আর দাদা 1 নাম্বার খারাপ। আর আমার একটা ফুপু আছে, ও তো আসল খারাপ। আমার বাবা যে এগুলো বানিয়ে বানিয়ে এসে মিথ্যা বলতেছে, আমাকে নাকি জোর করে ভিডিও করে নিচ্ছে। আচ্ছা ওই ভিডিওটা আর আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন যে কোনটা জোর করে আপনাদের কাছে মনে হচ্ছে আর কোনটা আমি নিজ ইচ্ছায় বলতেছি, এটা আপনারা বলবেন, কমেন্টেই বলবেন আপনারা। আর এই মিথ্যা কথা বলার কোনো মানে আছে ওই মহিলার? ফালতু সব। আমি ইচ্ছাকৃত ভাবে আসছি। আর ওই ভিডিও আমার আগের করে নিচ্ছে, অনেক আগে, যখন আমি ফার্স্ট টাইম যাই তখন ওই ভিডিও আমার করে নিচ্ছে। এসব করে কি হবে? শুধু শুধু মানুষগুলোকে কষ্ট দেওয়া। আর আমরা একটু সুখ চাই, একটু শান্তি চাই, আমরা একটু শান্তিতে থাকতে চাচ্ছি। প্লিজ এমন আর করো না। যেখানে আছি আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি আমি। মানুষের সামনে এরকম কান্নাকাটি করে শুয়ে এসব করো না। আমি ফ্যামিলি পারিবারিক বিষয় এসব বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে তুমি বাধ্য করছো। পারিবারিক বিষয় আমি এসব বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে তুমি আমাকে বাধ্য করছো। এসব আমার এসব করে ভিডিও টিডিও এগুলো করে মারধর করে আমার থেকে ভিডিও করে নি, আবার এখন এসে নাটক করো। আমি যেখানে আছি অনেক ভালো আছি, আমাদের জন্য সবাই দোয়া করবে না। আসসালামু আলাইকুম, আমি মিস তাসনিয়া তামান্না। আমি পারিবারিক বিষয় এগুলা সোশ্যাল মিডিয়ায় আসতে যাচ্ছিলাম না। আমার বাবা আমার এগুলা জোর করে যে ভিডিওটা করে নিছে, আপনারা দেখতেছেন উপরে, জোর করে যে ভিডিওটা করে নিছে,
এই ভিডিওটা আমার দাদা আর চাচা, আপনাদের তো বলাই হয়নি।